তুমি যদি নষ্ট হয়ে যাও, এই সমাজ, এই পৃথিবী কেউ তোমারে কাছে নিবে না, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, ছুঁড়ে। একদিন আপন বাবা মা, আমি তো প্রায় বলি, একদিন আপন মা বাপ পর্যন্ত তোমারে ফেলে দিবে। একদিন বাবা বলে ফেলবে, বাপ পর্যন্ত বলে ফেলবে তার মার কাছে, মানে নিজের বিবির কাছে, বাদ দাও, নিজের ফুত, অথচ বল বাদ দাও, এই অজাতে আর মানুষ হইতো না, বাদ দাও, তারে তার পথে ছেড়ে দাও। জিগাও তারে বিদেশ যাইব নি, জিগাও, নইলে ফাটাই দাও বিদেশ, আর নইলে বাড়ি ছাড়া করো, কোনানে যাইব কো, কাম করবো না, স্যার কি করবো না, কিতা দোয়ানদারি করবো, হেতের মতো আমি আর পারতেছি না। হায় নাফরমান, তোর বাপ যদি তোর এই ব্যাপারে বলে ফেলে, এবার তোর জন্য ভাববে কে? তোর মা যদি তোর ব্যাপারে বলে ফেলে, আফু তুই বুঝি মানুষ হলি না, এবার তোমাকে নিয়ে ভাববে কে? কে কাঁদবে তোমার জন্য? এক ফোঁটা চোখের পানি ফেলবে কে? মসজিদের পাশ দিয়া চলে গেলা, কি কারণ হইতে পারে? 5 ওয়াক্ত নামাজের আজান এভাবে প্রত্যাখ্যান করল, কি কারণ হইতে পারে? 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজের জন্য কোনোদিন উঠতে পারলা না। এমন জানোয়ার কেমনে হইলা? এমন জানোয়ার হইলা কেন? মানুষের ঘরে এমন জানোয়ার হইলা কেমনে? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা? এমন নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা? এমন বদনসিব কেমনে হইলা? 365 দিনে, এক বছরে কেউ তোমারে একদিনও ফজরের নামাজে দেখলো না মসজিদে। তুমি মুসলমান? তুমি মুসলমান না ফরমান? তুমি মুনাফিক না তো মুনাফিক কে? তুমি জানোয়ার না তো জানোয়ার কে বেটা? হাইওয়ান কে বেটা? মানুষরূপী জানোয়ার তাইলে কে? আল্লাহ কোরআনে তো বলছে মানুষরূপী কি হয়? জানোয়ার হয়। সে কে তাইলে? মানুষরূপী পশু কে তাইলে? আল্লাহ যার মনে নাই সে মানুষরূপী জানোয়ার, যার কপালে সেজদা নাই সে মানুষরূপী জানোয়ার। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও মানুষরূপী জানোয়ার। তার জীবন আর জানোয়ারের জীবন বরাবর, আল্লাহ কোরআনে বলছে। আমরা কিতাবে পড়ছি, শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন? শয়তান কাঁদে কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে তখন।